মুসা আলাইহিস সালামের উপরে আক্রমণ শুরু করলেন। তার পুরো জাতিকে দৌড়াতে দৌড়াতে ফেরাউন বাহিনী লোহিত সাগরের কিনারে নিয়ে গেলেন। লোহিত সাগরের কিনারে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছেন। সামনেই দরিয়া, পিছনে ফেরাউন বাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মতেরা দেখলো সামনে বিশাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী। কোন দিকে যাব? মুসা আলাইহিস সালামকে ডেকে বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, না মুদ্রালাকুম, আমরা তো ধরা খেয়ে গেলাম। সামনে দরিয়া, পিছনে ফেরাউন বাহিনী, আমরা কোন দিকে যাব? এক কাজ করেন, ফেরাউনের সঙ্গে গিয়ে আপনি আর আপনার খোদাই গিয়ে যুদ্ধ করেন, আমরা নাই। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ও আমার জাতি শোনো, ভয় পেও না, ভয় পেও না। এই জায়গায় আমরা একা নই, আমাদের সঙ্গে আরো একজন আছে। আওয়াজ করে বলেন তিনি কে? তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? ইমানদার মুমিনদের সঙ্গে পৃথিবীর কেউ না থাকলেও একজন আছে। আওয়াজ করে বলেন তিনি কে? রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকলেন, ও মুসা, হাতে কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এটা তো লাঠি। কই শুধু লাঠি নয়, এই লাঠির আরো পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন। এটা যদি একটা গাছের ডালা হয় অথবা একটা বাঁশের কঞ্চিও যদি হয়, হতে পারে তোমার কাছে এটা লাঠি, কিন্তু এই লাঠির ভিতরে আরো অনেক পাওয়ার আছে। ও মুমিনেরা, ভয় পেও না, হতাশ হয়ে যেও না। এই যে 24-এর আন্দোলনে আমাদের দেশে ছাত্ররা যে আন্দোলন করলো, ওদের হাতে কোনো অস্ত্র ছিল? রাইফেল ছিল, বন্দুক ছিল, গুলি ছিল, কি ছিল? কিছুই ছিল না। কারো হাতে ছিল, আবু সাইদ যে শহীদ হয়ে গেছে, ওর হাতে কি ছিল? একটা বাঁশের কুঞ্চি ছিল। কথা কোন ঠিক কিনা? আবু সাইদ যে বুলেটের সামনে এইভাবে বুক পেতে দাঁড়াই থাকবে, এটা কখনো কল্পনা করছেন? বুক পেতে গুলির সামনে দাঁড়িয়ে থেকে নিজের তাজা জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে, এই দেশের 18 কোটি মুসলমান কখনো কল্পনা করেছে? ইমানের চেতনা যখন বুকে লালিত হয়, ইমানের চেতনা যখন জাগ্রত হয়, তখন দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, কারো সামনে আর মাথা নত করে না, তখন বুলেটকেও ভয় পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? দুহাত উঁচু করে বুক পেতে দিলেন, আর শহীদ হয়ে গেল। এক শহীদে পুরো জাতিকে একতাবদ্ধ করে ফেলেছে। স্বৈরাচার ছিল এদেশে 16 বছর। আপনারা কি কখনো কল্পনা করছেন এইভাবে পালিয়ে যাবে সব? ওরা তো বলছিল আমরা 41 সাল আজীবন ক্ষমতায় থাকবে, স্বপ্নে বিবর হয়ে গিয়েছে। যেদিন পালিয়ে যাবে সেই দিনও জানতে পারে নাই আজকে দিনের 12টার আগেই পালাতে হবে। কথা কোন ঠিক কিনা? সব পালিয়ে গেছে। আমাদের একজন মুফাসসির, কোরআনের পাখি, মরহুম মকফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি এক কোন আলোচনায় বলেছিলেন, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। এখন সব ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে গেছে, ওখান থেকে আবার একটু উকিঝুঁকি মারতে চায়। আপনারা শুধু এলাকায় ঐক্যবদ্ধ থাকবেন। একবার যখন গর্তের ভিতরে ঢুকে গেছে, আবার যদি মাথা বের করে জাতির গাড়ে চেপে বসতে চায়, আবার যদি কোনো ষড়যন্ত্র করতে চায়, আবার যদি এদেশের মুসলমানের ঈমান আমল নিয়ে যদি কোনো খেলা খেলতে চায়, তাহলে ওই গর্তের মুখ চিরজনমের জন্য বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على जोरे शोरे जबान खुले मोहब्बते पढ़ेन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना चाँदेर चेये सुंदर तुमी नबी अमर कमली वाला चाँदेर चेये सुंदर तुमी नबी अमर कमली वाला दो जहानेर बादशाह तुमी प्यारा नबी सल्लल्लाहु अलैहि दो जहानेर बादशाह तुमी प्यारा नबी सल्लल्लाहु अलैहि चाँदेर चेये सुंदर तुमी नबी अमर कमली वाला अल्लाहुम्मा सल्लि अला وعلى علي سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله तुमी बचाओ तुमी मारो अभिरत क्षमा करो तुमी बचाओ तुमी मारो अभिरत क्षमा करो खुजे न पाई कोनो भाषा खुजे न पाई कोनो भाषा शुक्र गुजार करार अल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चाटुली पश्चिम पाड़ा जामे मस्जिदेर उद्योगे आयोजित आजकेर এই पंचम वार्षिक ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আনম আব্দুল্লাহ সাহেব সাবেক অধ্যক্ষ জায়গির কামিল মাদ্রাসা দাউদকান্দি কুমিল্লা মাশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ জোরে কোন মারহাবা আল্লাহ তাআলা জনাব সভাপতি সাহেবকে কবুল করুন নেক হায়াত দান করুন জোরে কোন আমিন আজকে
অনেকেই কথা বলেছেন, ইতিমধ্যে কথা বলেছেন হযরত মাওলানা শরীফুল ইসলাম সূর্যপুরী, কথা বলেছেন আরো আমন্ত্রিত মেহমান বিন্দুর মধ্যে যারা রয়েছেন হযরত মাওলানা কারি মুহাম্মদুল্লাহ আজিজি সাহেব, কারি ইয়াসিন আল আইবি, মাওলানা উমর ফারুক সাহেব, আব্দুল জলিল বরিশাল। আমার আগে যিনি বাদে আসার আগে যিনি কথা বলেছেন, নিঃসন্দেহে তিনি কোরআন থেকে কথা বলেছেন। আল্লাহ তাআলা সকলের কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার পরেও যারা কথা বলবেন, মুফতি ইমরান মাদানী, মুফতি কামাল হোসেন নুরি দামাত বারাকাতুহুম আলিয়া সহ, আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদে আসার তৌফিক দান করে, বলেন আমিন। মঞ্চে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয়ে নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেই জমিনে বসেছি, এই জমিন কার? আল্লাহর নাম নিতে তো ভয় নাই না, শরম আছে? কোনো ভয় নেই, শরম নেই, নির্ভয়ে গলা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আকাশের জমিনকে প্রকম্পিত করে একসাথে সবাই সমস্বরে আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সে আল্লাহর জন্য পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? আমরা কার খুশি চাই? আল্লাহর খুশি চাই। কতক্ষণ? জীবন আছে যতক্ষণ, তো জীবন আছে। আপনি বলবেন আমি সকালে পারবো না, বিকালে করব। জীবনের যে কোনো সময় আল্লাহরে আমি খুশি করব, হবে? কেউ যদি বলে আমি সকালে না বিকালে আল্লাহরে খুশি করব, আজকে না আগামী দিন, এই মাসে না আগামী মাসে, এই বছর নয় আগামী বছর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? আগামী দিন বেঁচে থাকার গ্যারান্টি আছে? আগামী মাসে, আগামী বছর নাই। যেহেতু নাই, সেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনে যত কাজ করি, ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি, ওঠা বসা, চলা ফেরা, ঘুম নিদ্রা, খাওয়া দাওয়া, যা কিছু হয় সব কিছুতে যেন আল্লাহ সন্তুষ্টি থাকে। সারা দিনের সব কর্ম সেইভাবে করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করাতে পারলে লাভ আছে না নাই? আল্লাহ কয়, গোলাম আমার শুকর করো, আমার শুকর করো। যত বেশি শুকর করবা তত নেয়ামত বাড়াই দিব।
আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন। এত নিয়ামত দিয়েছেন, যদি কিয়ামত পর্যন্ত সময় দেয় আর আমরা যদি একটা একটা গন্তে থাকি, সময় শেষ হয়ে যাবে। আল্লাহর দেয়া নিয়ামত গুণে শেষ করা যাবে না। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম শুকর করো, এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দিব। আল্লাহর ভান্ডারে অভাব আছে? জোরে বলেন, অভাব নাই। আর যদি না শুকর করো, প্রশংসা যদি না করো, এই নিয়ামত উঠেই নিব, ছিনিয়ে নিব, কেড়ে নিব। ধরে রাখতে পারবেন? ধরে রাখার ক্ষমতা আছে? পৃথিবীর কারো আছে? পৃথিবীর কারোই ক্ষমতা নাই। আল্লাহ বলেন শুধু এখানেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ। গোলাম, এরপরে আছে কঠিন শাস্তি, কঠিন আযাব। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? জোরে বলেন, নাই। এরপরেও দেখবেন আমাদের মাঝে কিছু মানুষ আছে, 2, 4, 5, 10 লক্ষ টাকার মালিক হইলে রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন ওর পা মাটিতে লাগে না। চিল্লাই বলেন ঠিক কিনা? শুধু বলে যে খাইয়ালাম, ফাইরালাম, সিরালাম। আছে না নাই? আল্লাহ বলে, গোলাম এত ক্ষমতা দেখাস, এত পাওয়ার দেখাস, তোর তো কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। ক্ষমতা তোর এতটুকুই আছে। এই সারাদিন এত বাহাদুরি দেখাইয়া যখন রাতে ঘুমাইতে যায়, এরপরে এই ছোট্ট একটা মশার ভয়ে মশারের ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? ওর শরীরের তুলনায় মশা একটা কত ছোট। রব্বুল আলামিন বলেন, গোলাম পাওয়ার দেখাবি না, ক্ষমতা দেখাবি না। অতীতে যারা এই ক্ষমতা দেখিয়েছে জমিনে তারা বেশি দিন টিকে নাই। জিল্লতির সাথে অপমান করে, বেয়াজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে? বক্সের সাউন্ড একটু পাতলা করে দেন, মোটো হয়ে গেছে। এই জন্য ক্ষমতা দেখাইবা না, পাওয়ার দেখাবা না। তোমার কোনো ক্ষমতা নাই। তুমি কত দুর্বল, তুই দুর্বল, তোর বাপ দুর্বল, তোর 14 গোষ্ঠী দুর্বল, আর তুই হলি দুর্বলের ঘরে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এইরকম ক্ষমতা অতীতে যারা পেয়েছে, এর মধ্যে একজন ছিল ফেরাউন। নাম শুনছেন? ইন্টারন্যাশনাল কাফের, আন্তর্জাতিক সন্ত্রাস। ফেরাউন একটু ক্ষমতা পাইয়া বলছিল, আনা রব্বুকুমুল আলা। ও দেশের জনগণ, আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করছে, ইচ্ছে করলে আকাশ থেকে আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা পাঠাই দিয়ে অ্যাকশন শুরু করতে পারতেন। তার বিচারটা সাথে সাথে হয়ে যেতে পারতো। একদল ফেরেশতা পাঠাই দিয়া বলতে পারতো, যা তার ঠ্যাং ধরে আসার মার, গাছের সাথে বাইরে বর্তমানে ফেলে। তিনি নাকি খোদা হয়ে গেছে। আল্লাহ কি অ্যাকশন সাথে সাথে নিছে না কিছুকাল পরে নিছে? কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর ক্ষমতার চেয়ারে যারা বসে, ক্ষমতায় বসলে তারা সব ভুলে যায়। দুনিয়া ভুলে যায়, আখেরাত ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, রাসূল ভুলে যায়, কিচ্ছুই মনে থাকে না। ওরা কয় যে আমরাই সব ক্ষমতার মালিক। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলেন, হকের দাওয়াত দিয়ে রব্বুল আলামিন সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ও মূসা, যাও ফেরাউনের কাছে যাও, তাকে বুঝাও, দাওয়াত দাও।
এক আল্লাহর দাওয়াত দাও, এক কালিমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর পরিচয় নিয়ে কালিমার দাওয়াত নিয়ে যখন ফেরাউনের সামনে দাঁড়িয়েছে, দাওয়াত দিলেন, ফেরাউনকে দাওয়াত গ্রহণ করছে, গ্রহণ করে নাই, বরঞ্চ বছরের পর বছর নিরপরাধ নির্দোষ ইমানদার মুমিন বান্দাদের উপরে নির্যাতন করেছে, নির্দোষ মানুষদেরকে জবাই করে হত্যা করেছে, নিরপরাধ মানুষকে গুলি করে মেরেছে, নির্দোষ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় রেখেছে, নিরপরাধ আলেমদেরকে নির্যাতন করে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। সর্বশেষ মুসা আলাইহিস সালামের উপরে আক্রমণ শুরু করলেন। তার পুরো জাতিকে দৌড়াতে দৌড়াতে ফেরাউন বাহিনী লোহিত সাগরের কিনারে নিয়ে গেলেন। লোহিত সাগরের কিনারে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছেন, সামনেই দরিয়া, পিছনে ফেরাউন বাহিনী। মুসা আলাইহিস সালামের উম্মতেরা দেখলো সামনে বিশাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী, কোন দিকে যাব? মুসা আলাইহিস সালামকে ডেকে বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, না মুদ্রালাকুম, আমরা তো ধরা খেয়ে গেলাম, সামনে দরিয়া, পিছনে ফেরাউন বাহিনী, আমরা কোন দিকে যাব? এক কাজ করেন, ফেরাউনের সঙ্গে গিয়ে আপনি আর আপনার খোদাই গিয়ে যুদ্ধ করেন, আমরা নাই। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ও আমার জাতি শোনো, ভয় পেও না, ভয় পেও না, এই জায়গায় আমরা একা নই, আমাদের সঙ্গে আরো একজন আছে, আওয়াজ করে বলেন তিনি কে? তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? ইমানদার মুমিনদের সঙ্গে পৃথিবীর কেউ না থাকলেও একজন আছে, আওয়াজ করে বলেন তিনি কে? রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকলেন, ও মুসা, হাতে কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এটা তো লাঠি। কই শুধু লাঠি নয়, এই লাঠির আরো পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন। এটা যদি একটা গাছের ডালা হয় অথবা একটা বাঁশের কঞ্চিও যদি হয়, হতে পারে তোমার কাছে এটা লাঠি, কিন্তু এই লাঠির ভিতরে আরো অনেক পাওয়ার আছে। ও মুমিনেরা, ভয় পেও না, হতাশ হয়ে যেও না। এই যে 24-এর আন্দোলনে আমাদের দেশের ছাত্ররা যে আন্দোলন করলো, ওদের হাতে কোনো অস্ত্র ছিল? রাইফেল ছিল, বন্দুক ছিল, গুলি ছিল, কি ছিল? কিছুই ছিল না। কারো হাতে ছিল, আবু সাইদ যে শহীদ হয়ে গেছে, ওর হাতে কি ছিল? একটা বাঁশের কুঞ্চি ছিল। কথা কোন ঠিক কিনা? আবু সাইদ যে বুলেটের সামনে এইভাবে বুক পেতে দাঁড়াই থাকবে, এটা কখনো কল্পনা করছেন? বুক পেতে গুলির সামনে দাঁড়িয়ে থেকে নিজের তাজা জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে, এই দেশের 18 কোটি মুসলমান কখনো কল্পনা করেছে? ইমানের চেতনা যখন বুকে লালিত হয়, ইমানের চেতনা যখন জাগ্রত হয়, তখন দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, কারো সামনে আর মাথা নত করে না, তখন বুলেটকেও ভয় পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? দুহাত উঁচু করে বুক পেতে দিলেন, আর শহীদ হয়ে গেল। এক শহীদে পুরো জাতিকে একতাবদ্ধ করে ফেলেছে। স্বৈরাচার ছিল এই দেশে 16 বছর। আপনারা কি কখনো কল্পনা করছেন এইভাবে পালিয়ে যাবে সব? ওরা তো বলছিল আমরা 41 সাল। কয় সাল? ওরা বলছে আমরা 41 সাল। ওদের অনেক নেতারা বলছে না, সাল টাল নাই, আজীবন।
আজীবন ক্ষমতায় থাকবে স্বপ্নে বিভোর হয়ে গিয়েছে যেদিন পালিয়ে যাবে সেই দিনও জানতে পারে নাই আজকে দিনের 12টার আগেই পালাতে হবে। কথা কোন ঠিক কিনা? সব পালিয়ে গেছে। আমাদের একজন মুফাসসির কোরআনের পাখি মরহুম মকফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি এক কোন আলোচনায় বলেছিলেন, সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। এখন সব ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে গেছে, ওখান থেকে আবার একটু উকিঝুঁকি মারতে চায়। আপনারা শুধু এলাকায় ঐক্যবদ্ধ থাকবেন, একবার যখন গর্তের ভিতরে ঢুকে গেছে আবার যদি মাথা বের করে জাতির গাড়ে চেপে বসতে চায়, আবার যদি কোনো ষড়যন্ত্র করতে চায়, আবার যদি এদেশের মুসলমানের ঈমান আমল নিয়ে যদি কোনো খেলা খেলতে চায়, তাহলে ওই গর্তের মুখ চিরজন্মের জন্য বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন যদি হয় আবার ঐক্যবদ্ধ আন্দোলন করে গর্তের মুখ বন্ধ করার জন্য কি আপনারা আন্দোলনে ডাক দিলে রাজি আছেন যেতে? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহরে দেখার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর। ভয় পান? এই জন্য রব্বুল আলামিন বলেন কিছুই লাগে না যদি ঈমানের চেতনা থাকে, একটা বাঁশের কঞ্চি যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন করে না, তুমি ওইদিকে বসো, এদিকে বসো, থাক এখানে বসো, বসো এখানে বসো, থাক ওর সাথে কি কথা বলেন। আপনারা আমার দিকে মনোযোগ দেন। হয়তো আমি বেশি সময় পাবো না, হুজুর আরো 2 জনের সিরিয়াল আছে। আমি শুধু মুষ্টিময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ফেরাউন আক্রমণ করার কারণে আল্লাহ বললেন, মুসা ভয় পেও না, লাঠিটা দরিয়ায় ছেড়ে দাও। দরিয়ার মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে রাস্তার মাঝখান দিয়ে নিত্য নতুন 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা হয়েছে? পার হওয়ার জন্য রাস্তা একটা যথেষ্ট ছিল না? 12টা হইল কেন? তার মানে মুসা আলাইহিস সালামের সঙ্গে 12টা গোত্রের লোক ছিল। আল্লাহ বললেন এক গোত্রের লোক আর এক গোত্রের লোকে মিশার দরকার নাই। যেই গোত্রে এসেছো যার জান মাল নিয়ে নিরাপদে উপরে চলে যাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন দৌড়াও। যার সাথে যা আছে হান্ডি পাতিল ডেক ডেস্কি খেতাবালিশ যা আছে তা নিয়ে দৌড়াও। সবাই নিরাপদে উপরে চলে গেলেন। ফেরাউন এসে দেখে দরিয়ার মাঝখান দিয়ে কয়টা রাস্তা? কয় 12টা রাস্তা। ফেরাউন এই দরিয়ার মাঝখান দিয়ে রাস্তায় উঠলে আজকে যে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, ওই রাস্তায় পাড়া দেওয়ার আগেও ফেরাউনও জানতো না আজকেই তার জন্য শেষ দিন। আজকেই তার জন্য শেষ দিন। তখনও ফেরাউন জানে না যেই মাত্র রাস্তায় উঠলেন রাস্তা হইছে কার হুকুমে? আল্লাহ পানিকে অর্ডার করলেন, ও পানি মারো ধাক্কা, ধাক্কা মারো। এক ধাক্কায় পুরো ফেরাউন বাহিনী পানির নিচে একবার ডুবে আবার বাসে, আবার ডুবে আবার বাসে। পানি খাইতে খাইতে একটা পুটকা মাছের মতো হয়ে গেছে। সব পানির নিচে ডুবে গেল। ফেরাউন তখনও বেঁচে আছে। ফেরাউন তখনও বেঁচে আছে। এখনই বুঝছে আজকের ধরা বড় কঠিন ধরা।
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে তখন আর ছাড়ে, তবে ধরে না। ধরলে চিল্লাই বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ধরা শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে শক্তভাবেই ধরে। চিল্লাই বলেন ঠিক কিনা? টের পেয়ে গেছে আজকের ধরা বড় কঠিন ধরা। তখন টের পেয়ে এবার ফেরাউন আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি মুসার খোদার উপরে, আমি এখন মুসলমান। আল্লাহ কয়, মুসার খোদা তোর খোদা না। এই কথা বলার পরে আরো চুবাইতেছে। ফেরাউন কয়, আল্লাহ আমি তো ঈমান আনছি, এরপর আমারে চুবান কেন? আল্লাহ কয়, তুই তো ঈমান আনছো, তো এখন বিপদে পইরা। কথা কোন ঠিক কিনা? আমাদের মাঝেও দেখবেন কিছু মানুষ আছে বিপদ দেখলে আল্লাহরে খুব ডাকে। এই যে ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, উত্তর গগনে কালো মেঘ জমে যখন কালবৈশাখী জোরো হাওয়া বইতে থাকে, এক গ্রামের ঘর বাড়ি ভেঙে আরেক গ্রামে নিয়ে যায়, গাছপালা ভেঙে একাকার করে দেয়, তখন আমরা কারে ডাকি? শুধু আমরা ডাকি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিপদ যখন চলে যায়, এরপরে কিছুক্ষণ পরে দেখবেন যে আবার বুইরাঙ্গুল দেখা, বেমালুম সে আগের মতো আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কে আল্লাহ ঈমান আনছি তো আমি মুসলমান, এরপর আমারে চুবান কেন? আল্লাহ কয়, তুই তো ঈমান আনছো, আজকে বিপদে পড়ে সারা জীবন করেছো নাফরমানি, সারা জীবন করেছো নাফরমানি, সারা জীবন করেছো ইমানদার মুমিন বান্দাদের উপরে অত্যাচার করেছো, নির্যাতন করেছো। তোমার এই কালিমার দাওয়াত দেওয়া হয়েছে, গ্রহণ করো নাই, বরঞ্চ ওই সকল মুমিন বান্দাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছো, রাতের আধারে ক্রস ফায়ার দিয়েছো, পঙ্গু করে দিয়েছো, অন্ধ করে দিয়েছো, নির্দোষ নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছো। তখন যখন জানানো হয়েছিল তখন তো শুনো নাই। আজকে শুধু একবার নয়, হাজারবার নয়, লক্ষবারও যদি ঈমানের কথা বলোস, আজ তোর ঈমান গ্রহণ করা হবে না। আজকে শুধু তোকে মারবই না, মারার পরে জমিনে আমি তোকে রেখে দেব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জমিনে রেখে দেব সুটকি বানায়া। এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আছে না নাই? রেখে দিয়েছে কে? জোরে কর, সে আল্লাহ এখনো আছে না নাই? না থাকলেও আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে। না কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আমেরিকার হোয়াইট হাউসে গেছে। ঠান্ডা একটু বেশি লাগতেছে নাকি আমার লাগতেছে? আল্লাহ কয় না, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী। কোন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নাফরমানি করতে নাই, গুস্তাকি করতে নাই, বেয়াদবি করতে নাই। আল্লাহ সেকেন্ডের ভিতরে জিরো থেকে হিরো বানাইতে পারে, আবার হিরো থেকে জিরো বানাইতে 1 সেকেন্ড লাগে না। চিল্লাই বলেন ঠিক কিনা? যা পেয়েছো তা পেয়ে সন্তুষ্ট থাকো, আর শুকর করা লাগবে কার? এই জন্য সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ।
খানার পরে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, সকালে বিকালে দিনে রাতে 24 ঘন্টা এই জিকির যেই ঘরের ভিতরে চালু থাকবে, ওই ঘরের ভিতরে রহমত বরকত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? করবেন তো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআনে কোনো ভুল আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভেজাল নির্ভুল এক কিতাব, কালামে রাব্বানি কোরআনুল কারীম। চিল্লাই কোন আল্লাহু আকবার। কোরআনের সূরা আছে 114টা। কয়টা? 114টা সূরা আছে। আমি যেই সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার ক্রমিক সংখ্যা হলো 99। কত নাম্বার সূরা? 99। এই সূরাতে আয়াত আছে মাত্র 8টি, রুকু আছে 1টি। সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে। এই জন্য সূরাটি মাদানী সূরা। কোরআনের সূরাগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক নাম্বার হলো মাক্কি, আর এক নাম্বার হলো মাদানী। যেই সূরাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে, এগুলিকে বলি আমরা মাক্কি সূরা। আর যেগুলি হিজরতের পরে মাদানী জীবনে নাজিল হয়েছে, এগুলিকে বলে মাদানী সূরা। এই সূরাটি মাদানী সূরা। এই সূরাটির নাম জিলজাল। সমস্বরে একসাথে সবাই আওয়াজ করে বলেন সূরাটির নাম, আরো জোরে বলেন জিলজাল। মনোযোগ আছে সবাই? আমি যদি বলি সূরা জিলজাল কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? 99 নম্বর সূরা। এই তোমার সব। এই সূরাতে কয়টা আয়াত আছে? 8টি আয়াত আছে। রুকু আছে কয়টি? সূরাটি মাক্কি না মাদানী? মাদানী। এবার সমস্বরে আবার একসাথে আওয়াজ দিয়ে বলেন সূরাটির নাম জিলজাল। সূরাটির নাম জিলজাল। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। কি কম্প? ভূমিকম্প। এই সূরার আলোচ্য বিষয় হলো কিয়ামত ঘটবে ভূমিকম্প দিয়ে। কিভাবে কিয়ামত হবে, এই ভয়াবহ কিয়ামতের দৃশ্যের কথাগুলি এই সূরাতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। প্রথম কথা হলো এই সূরাটি নাজিলের কারণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম